ক্লাস 12 আগের ভিডিওতে ভাত গল্পটি আমি যেখানে শেষ করেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে উৎসব আহ, 2.5 মণ কাঠ কেটে ক্লান্ত হয়ে বাইরে এসে শিব মন্দিরের চাতালে বসেছে এবং সেখানে সেখানে সে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ছে এবং এই আচ্ছন্ন ভাবে সে তার পূর্বস্মৃতি চারণ করছে, যেখানে স্বজন হারার যন্ত্রণা তাকে পীড়া দিচ্ছে এবং তার চোখের কোলে জল আসছে। সেখানে 3টে ছেলে যারা তাস খেলছিল তারা তাকে প্রশ্ন করেছে, তার পরিচয় জানতে চেয়েছে। সে খানিকটা বলাতে তারাও সেটা অনুভব করেছে এবং উৎসবকে আর বিরক্ত করা সমীচীন মনে করেনি। উৎসবও ঘুমিয়ে পড়েছে। এইবার এরপর থেকে আমরা দেখি কি হচ্ছে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে, তার কারোর পায়ের ধাক্কা লেগে ঘুমটা ভেঙেছে। ইস, এই যে সাজবেলা গো, ঘুম থেকে উঠে দেখছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠ ওঠ, কে তুমি, কে তুমি? পরিচয় জানতে চাইছে যে কে এই অজ্ঞাত অপরিচিত এই সন্ধ্যাবেলায় শায়িত অবস্থায় রয়েছে। বাবু, আমি চুরির মতলবে পড়ে আছো? অর্থাৎ যে কেউ এই ধরনের চেহারার মানুষ, এরকম পোশাক পরিচ্ছদ দেখে সেটাই অনুমান করবে যে কোনো চোর চুরির মতলবে সেখানে রয়েছে। তাই এই প্রশ্ন খুব স্বাভাবিক। না বাবু, আমি এই বাড়িতে কাজ করতেছিলাম। উৎসব নিজেকে প্রমাণ করবার জন্য এই উত্তরই দিয়েছে এবং এটা তো মিথ্যে নয়। সে তো বড় বাড়িতে কাজেই লেগেছে ভাতের আশায়। হ্যাঁ, তো সেই জন্য বলেছে এই বাড়িতেই কাজ করতেছিলাম, এতক্ষণ সে কাজ করেছে এই কথা জানাচ্ছে। ওট ওট, উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। কেন ঘাবড়ায় না, কয়েকটা দৃশ্য দেখে সে ঘাবড়ে যায়। সে উপলব্ধি করতে পারছে না কি হচ্ছে। সে দেখে রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা, লোক ভিড় জমিয়েছে, ছোট ছোট জটলা করে আলোচনা চলছে। কি কারণে সে বুঝতে পারছে না। কি হয়েছে বাবু, উৎসব জিজ্ঞেস করছে। কেউই তার কথার জবাব দেয় না। কেন বা দেবে? হেন মানুষকে কেউ জবাব দেওয়া মানে উচিত বলে মনে করে না। সেই জন্য মনে করো অপাংতেও তো একে কেন জবাব দেবে, কি কারণে, তো কেউ কোনো তার জবাব দেয়নি। উৎসব বাড়িতে ঢোকে। কি হয়েছে সেটা তার অনুসন্ধিৎসু মন সেই উত্তর পাওয়ার জন্য সে বাড়িতে ঢোকে। ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। বড় পিসিমা কিছু বলছে, বিলাপ করছেন। কি বলছেন? তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, বলে বিলাপ কর। ছোট বেয়াই আমরা আগেই পেয়েছি যে এই তান্ত্রিককে এনেছে ছোট বউয়ের বাবা, কাজী বেয়াই সম্পর্কে হয় তার দাদার। তো মৃত দাদার উদ্দেশ্যে পিসিমা বিলাপ করে বলছে যে ডাকাতে সন্ন্যাসী কেন, এই ডাকাত এসেই তার প্রাণ হরণ করেছে। যজ্ঞী হলো আর তুমিও মরলে, যজ্ঞ হলো আর তোমারও প্রাণটা গেল দাদা। দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? 82 বছর বয়সে দাদা চলে গেছেন, তাতেও তার এ ধরনের বিলাপ যে 82তে যাওয়ার কথা ছিল না। তাহলে কত বছর বয়সে যাওয়ার কথা ছিল সেটা পরের লাইনেই দেখছি। তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা, সেটাও কোনো ভবিষ্যৎবাণী কেউ করেছিল যে দাদার 98 বছর আয়ু, কাজেই এই বিলাপ সে করছে। বাসিনীকে দেখতে পায় না উৎসব। বাসিনী তখন খুবই ব্যস্ত, কাজী উৎসব তাকেই খুঁজছে, সেই তার একমাত্র পরিচিত, তাকে দেখতে পাচ্ছে না। তবে খুব কর্মব্যস্ততা দেখে, মানে সবাই যেন ভীষণ ব্যস্ত। কীর্তন না এলে বেরোবে না কেউ, কি যেন বলে, অর্থাৎ কীর্তন অর্থাৎ কীর্তন অর্থাৎ হরিনাম সংকীর্তন যে দল, সেটা তারা আসবে এবং এই নাম সংকীর্তন করতে করতে এই মৃতদেহ সৎকার হবে, এই জন্যে এই কথা বলা হচ্ছে। কীর্তন কি বলছিস বড় খোকা, বোনরা দিদিরা আসুক, শুধু কি কীর্তনিয়ার দল আসবে? স্বজন
যারা আত্মীয় পরিজন স্বজন তাদের তো আসতে হয়, এটাই প্রথা যে মৃতদেহকে শেষ দেখবার জন্য তার নিকট আত্মীয়রা আসে কি পরিচিত মানুষরা আসে। তো সেই কথা বলছে বড় পিসিমা, সেটাই বলছেন। বড় পিসিমা বলেন, চন্দন বাটছো কেউ? বড় পিসিমার নির্দেশেই সমস্ত কিছু হয়, তাই বড় পিসিমা এই কথা বলছেন যে মৃতদেহে চন্দন পড়াতে হয় আর কি। তো সেই জন্য এই যে চন্দন দিয়ে সাজাতে হয় তার মুখ মৃতদেহের, তো সেই সেই চন্দন কি কেউ বাটছে? চন্দন বাটছো কেউ? সেটা খোঁজ নিচ্ছেন বড় পিসিমা। খাটের টাকা কে নিয়েছে? খাট কিনতে হবে মৃতদেহকে শায়িত করবার জন্য, সেই খাটের টাকা কে নিয়ে গেছে, সেই খাটে কেনার দায়িত্ব কে নিয়েছে সেটার খোঁজ নিচ্ছে। বাগবাজারে ফোন করেছো? বাগবাজার থেকে এই সমস্ত জিনিস আসবে, তো ফোন করার কথা বলছেন। ফর্দটা থেকে ফর্দটা দেখে দেখে দাও দেখি কেউ। একটা ফর্দ দেওয়া হয়েছে, সেটাই কি কি আছে সেইটা একবার দেখার কথা বলছেন, যে সব কিছু এলো কিনা সেটাও তো একটা মিলিয়ে দেখতে হবে। সেই জন্য খই, ফুল, ধুতি, সব বস্তর ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো রয়েছে ফর্দে। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে, মানে খুব আড়ষ্ট হয়ে যায় এই সমস্ত ব্যাপার দেখে। এবং কত যে সময় যায়, কত কি যে হতে থাকে, সে নীরব দর্শকের ভূমিকায় থাকে, শুধু দেখছে কি হচ্ছে। মস্ত খাট আসে, এটা বড় খাট এলো, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, মানে সৎকার যে কার্য, যে মৃতদেহ যে সৎকার করা হবে সেটাও রাতে রাতে করে ফেলতে হবে, না নইলে দোষ লাগবে। অর্থাৎ এই যে রাতে রাতেই বেরিয়ে যেতে হবে, রাতে রাতেই এই সৎকার ক্রিয়া সম্পন্ন করতে হবে, না হলে দোষ লাগবে। এটা একটা শাস্ত্রের নিয়ম অনুসারে বলা হচ্ছে দোষ লাগে, এটা তিথি নক্ষত্র দেখে এই কাজ করা হয়, তাই দোষ লাগবে, এই চিন্তায় অস্থির হয়ে পড়েছে পিসিমা। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে, মেয়েরা কাঁদছে বসে, স্বাভাবিক, তাদের দুর্বল চিত্ত, তারাই বেশি কাঁদে। হোম যজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। সত্যি কথা, তার কি যায় আসে, সে পেশাগতভাবে তার কাজগুলো করেছে, তো কারোর প্রাণ বাঁচেনি, তো তার কিছু যায় আসে না, তার হাতেও সেটা নেই, করতে হয় করেছে প্রথা মেনে। তো তান্ত্রিককে কুণ্ঠিত দেখা যাচ্ছে না যে সে কারোর প্রাণ বাঁচাতে পারেনি, এটা তার হাতে নেই, এই জন্য তার কুণ্ঠাও নেই। তিনি লাইন করে ফেলেন, তার মানে তিনি যে বাঁচাতে পারেননি তার কারণটা কি সেটাও উপস্থাপন করে ফেলেছে। কারণ ওই যে তিনজন ছেলে যজ্ঞ ছেড়ে উঠে গেছে, ওটাই কারণ হবে। ফলে বড় পিসিমাও চেঁচিয়ে বলতে থাকেন, তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, মানে তান্ত্রিকও ওইটাই প্রতিষ্ঠিত করেছে যে কেন সেই মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানো যায়নি, কেন তার তার যে এই প্রক্রিয়া বা এই যে যজ্ঞের যে প্রক্রিয়ায় সেখানে বিঘ্ন ঘটেছে, এই জন্যেই তার মৃত্যু অনিবার্য হয়ে উঠেছে, এটাই কারণ। এবং পিসিমাও সেই বিলাপ করতে থাকে। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে, মানে এটা একটা মহাবিঘ্ন, কাজী আর বা দাদার প্রাণ আর বাঁচেনি। এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি, মানে বাড়ি এই কথা আলোচনাতে মুখর হয়ে ওঠে যে এটাই প্রধান কারণ। শোকের কোনো ব্যাপার থাকে না, এই আলোচনায় চলতে থাকে। বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান, হ্যাঁ, বড় খাট, সেখানে শায়িত অবস্থায় তিনি চলে যান, এবং একটা দোষ লাগবে এরকম একটা তাড়াও রয়েছে, সেই জন্যে নাচতে নাচতে যাচ্ছে। কেননা এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। কি কারণে? না, পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়, ওই যে রাতারাতি সব সম্পন্ন করতে হবে, এই পেশাদারি যারা সব বাহক তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা একেবারে মৃতদেহকে নিয়ে একেবারে দৌড়ে চলে যাচ্ছে। ফলে কীর্তন দল যারা এই সংকীর্তন হরিনাম সংকীর্তন করছে তারাও দৌড়চ্ছে, মানে সবার মধ্যে একটা প্রচন্ড ব্যস্ততা, যে এই সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা, মানে সব অশৌচ,
বাড়ির খাবার সেগুলো সব ফেলে দিতে হয়, সেই জন্য বাসিনীকে নির্দেশ দিচ্ছে ফেলে দেওয়ার, ঘরদোর মুক্ত করো সব, মানে ঘরদোরও সব খালি করে এবার ঘরদোর সমস্ত পরিষ্কার করতে হবে। বউরা যাও না, দাঁড়িয়ে এবার রইলে কেন, বউদেরও নির্দেশ দিচ্ছে ঘরের বউদের, তারাও এই কাজে তা অংশগ্রহণ করবে। উৎসবের মাথার মধ্যে যেন মেঘ চলছিল, মানে কিছু মেঘ চলছিল, মানে সে কিছু বুঝতে পারছিল না, একটা যেন আড়াল আবডাল কিছু ছিল যে সেটা সরে গেল, মানে এখন তার সমস্ত ব্যাপারটা যেন স্পষ্টভাবে তার কাছে ধরা পড়লো। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, এখন সে বুঝতে পারলো যে অসহ্য বাড়ির খাবার, তাই সর্বস্ব তারা ফেলে দিতে যাচ্ছে, এটা সে এতক্ষণ পর উপলব্ধি করতে পারলো। এর পরের অংশ পরের ভিডিওতে বলছি।